জানেন আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন এবং গণভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবৈধ অস্ত্র বিরোধী অভিযান চলমান রয়েছে। সেই চলমান অভিযানের অংশ হিসেবে আজ ডিবি লালবাগ ডিভিশন দুটো বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 21 রাউন্ড গুলি সহ একজন অস্ত্র ব্যবসায়ীকে উদ্ধার করে আটক করেছে। সেই সংক্রান্তে বিস্তারিত তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে অনুরোধ করছি ডিসি ডিবি লালবাগ মোহাম্মদ মুস্তাক সরকারকে। মুস্তাক প্লিজ। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন, স্যার অনেকটা বলে ফেলেছেন। আমরা মূলত আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় এবং অবনতি যেন না ঘটে, সেই জন্য ডিএমপির মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় স্যারদের নির্দেশনায় এবং আমাদের যুগ্ম পুলিশ কমিশনার দক্ষিণ এবং অ্যাডমিন জনাব নাসির ইসলাম স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের ডিবির প্রত্যেকটা ডিভিশনই বিশেষ করে অস্ত্র উদ্ধারের ব্যাপারে কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লালবাগ ডিভিশনের একটি টিম বিশেষ অভিযানের জন্য চাঙ্কারপুল এলাকায় অবস্থান করেছিল। তো এর মধ্যে আমরা জানতে পারি যে ঢাকায় একটি গাড়ি যুগে, বিশেষ করে বাস যুগে, সেটা হলো সোহাগ পরিবহনের একটা বাস যুগে ঢাকায় একজন অস্ত্র ব্যবসায়ী প্রবেশ করছে। তো প্রাথমিকভাবে আমরা যখন এই তথ্যটা পাই, এটা পাই আনুমানিক 1টার দিকে। তখন আমরা মোটামুটি 1:35-40-এর ভিতরে আমরা সিলেক্ট করি যে কোথায় গেলে আমরা ওই বাসটাকে থামিয়ে আমরা তাদেরকে নির্বিঘ্নে ধরতে পারবো। তখন আমরা আপনারা জানেন শ্যামপুর থানাধীন পশ্চিম দুলারবাড়িস্থ ঢাকা মাওয়ার যে মহাসড়ক ইনকামিংটা, এইখানে আমরা অবস্থান করি বনফুল মিষ্টির দোকানের সামনে। যখন আমরা কাঙ্ক্ষিত গাড়িটা তখন 1:40-45 ওই সময় আসার পর আমরা সংকেত দিই, গাড়ি তখন থামাই। তখন ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার তাদের উপস্থিতিতে এবং তাদের সহায়তায় আমরা তল্লাশি করি এবং একটা পর্যায়ে আমাদের যে গোয়েন্দা তথ্যের সাথে মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি তাকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই এবং তার দেহ তল্লাশি করে তার কোমরের এক পাশে একটি বিদেশি পিস্তল সিলভার কালারের এবং কালো স্কচটেপে মোড়ানো 2টি সিলভার কালারের আমরা ম্যাগাজিন উদ্ধার করি এবং অপর তার দেহ তল্লাশি করলে কোমরের অন্য পাশে আরেকটা পিস্তল, কালো রঙের পিস্তল এবং প্লাস্টিকের কস্টেপে মোড়ানো 2টি ম্যাগাজিন উদ্ধার করি। তখন তার হাতে একটা ব্যাগ ছিল, সেটা আমরা প্রপারলি আমরা তল্লাশি করি, সেখানে কোনো কিছু পাইনি। কিন্তু তার প্যান্টের পকেটে ছোট্ট শপিং ব্যাগে আমরা 21 রাউন্ড তাজা অ্যামুনিশন পাই। এইটা হলো আমাদের মূল কাজ। তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, সে ওই ব্যক্তি তার নাম প্রকাশ করে মোহাম্মদ আজগর আলী ওরফে ভোলা, তার বয়স 55 বছর, তার পিতা মৃত কাউসার আলী মোড়ল, মাতা মৃত সায়রা খাতুন, গ্রাম হলো গয়রা, পোস্ট অফিস বেনাপুল, থানা বেনাপুল পোর্ট, জেলা যশোর। এবং তার আমরা যখন তাকে নিয়ে আসি আমাদের অফিসে, তখন আপনারা জানেন আমাদের সিডিএমএস আছে, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আমরা প্রবেশ করি এবং সেখানে তার তথ্য যাচাই করে আমরা দেখি 2021 সালে তার বিরুদ্ধে আগেও এরকম অস্ত্র মামলা রুজু হয় ডিএমপির খিলগা থানায় এবং গত 2024 সালেও সে সাভার থানায় বিপুল পরিমাণ ফেন্সিডি সহ সে গ্রেপ্তার হয়। আমরা তার পিসিপের যাচাই করে এবং অন্য এখন পর্যন্ত তথ্য যাচাই করে যেটা বুঝতে পারলাম, সে একজন অস্ত্র ব্যবসায়ী এবং সে আগে অস্ত্র এরকম কেনাবেচার সাথে জড়িত ছিল, গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে এবং আজকেও সে এই 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 21 রাউন্ড গুলি সহ আমাদের মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে এখন পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং তাকে আমরা যে সময় আছে আমরা আদালতে প্রডিউস করার আগে তাকে জিজ্ঞাসাবাদ করব এবং শুধু তাই নয়, তাকে আমরা আদালতের কাছে আমরা প্রার্থনা করব তাকে যেন আমরা এনে আবার নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি, যেন তার এই যে অস্ত্র, তার রুটটা, সে কোথা থেকে অস্ত্রগুলো কিনলো এবং কার কাছে সে বিক্রি করার জন্য এটা নিয়ে আসছিল, সেই জিনিসগুলো আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন প্রাসঙ্গিক। আসলে এটা স্পেসিফিক্যালি শুধু নির্বাচন সাথে সংশ্লিষ্ট, এটা হয়তো বা আমরা এখনো এটা বলতে পারবো না, বাট
আপনারা জানেন এই যে অবৈধ অস্ত্র, এই অবৈধ অস্ত্রগুলোর তো মূলত উদ্দেশ্য হলে যে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি ঘটানো যায়, এটা হলো তাদের মূল বিষয়। এখন এটা এই নির্বাচনের সংশ্লিষ্ট কিনা সেটা আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বা এরকম তথ্য থাকলে আমরা জানতে পারবো। না, এটা রাজনৈতিক সম্পৃক্ততা, তার এরকম রাজনৈতিক সম্পৃক্ততা আমরা তার ব্যক্তিগত যেটা, এটা আমরা এখনো পাইনি। আর সে কার কাছ থেকে নিয়ে আসছে এবং কার কাছে এটা পৌঁছাইতো, মানে বিক্রি করতো, এইটা আমরা এখনো পাইনি। যদি পাই সেক্ষেত্রে এই বিশ্লেষণটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। আমরা আমি তো বললামই যে আসলে এইটা এখনো বলতে পারছি না, বাট আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু দেখছি যে বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে, শুটিং ইনসিডেন্ট ঘটছে, এবং এই যে অস্ত্র ঢাকা শহরে এরকম প্রবেশ করছে পুলিশের হাতে, গোয়েন্দা পুলিশের হাতে, থানা পুলিশের হাতে এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর হাতেও কিন্তু ধরা পড়ছে, এবং এটা রেশিওটা কিন্তু একটু ইনক্রিজিং। এটা নিয়ে এই জন্য আমরা মহানগর গোয়েন্দা পুলিশের প্রত্যেকটা ডিভিশন এটা নিয়ে কাজ করছে। বাসটা বেনাপুল থেকে এই বাসটা আসছিল। বিক্রি করা, প্রাথমিকভাবে সেটা হচ্ছে বিক্রি করার জন্য নিয়ে আসছে। এবং আপনাদেরকে আগে বলেছি যে 2021 সালেও কিন্তু সে খিলগা থানায় এই অস্ত্র সহ গ্রেফতার হয় এবং সে বিক্রি করার জন্যই মূলত এই অস্ত্রগুলো নিয়ে আসে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, 2টা মামলা, একটা মাদকের মামলা যেটা 2024 সালের, আর 2021 সালের ডিএমপির খিলগা থানায় একটা মামলা ছিল, অস্ত্র মামলা ছিল। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আপনাদের দুইটাই বিদেশি পিস্তল, মেড ইন ইউএসএ লেখা, দুইটাই। আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমাদের প্রেস ব্রিফিং এখানেই সমাপ্ত। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।